আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় রাজ দরবারে বসে আছেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন বিরাট বড় একটা কাফেলা আসতেছে, শুধু ধুলা ধুলা দেখা যায়। বিরাট একটা দল যেন রাজ দরবারের দিকে ধেয়ে আসতেছে। তিনি প্রধান উজিরকে বলেন, উজির রে, এত বড় দল কারা? আমাদের শত্রু না মিত্র? তখন উজির আজম ডাক দিয়ে বলল, হযরতে নবী আলাইহিস সালাম, এরা আমাদের শত্রু না। তিনি রানী বিলকিস সুদূর ইয়ামানের সাবা অঞ্চল থেকে তিনি আসতেছেন আল্লাহর নবী সুলাইমানের কাছে মুসলমান হওয়ার জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বর্তমানে ইয়ামান, এই ইয়ামান থেকে রানী বিলকিস আসতেছেন সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে। এই ইয়ামানের রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মানুষ। কোন তাফসীরে আসছে রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মানুষ। এই মানুষ ও জিনের মাধ্যমে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছিলেন, পরমা সুন্দরী এবং খুব বিচক্ষণ মেধাবী। খুব বিচক্ষণ মেধাবী ছিলেন রানী বিলকিস। বাবাজি খুব মনোযোগ দিয়েন। তিনি ইয়ামান দেশের সাবা অঞ্চলের শাসনকর্তা ছিলেন। এমন সুন্দর দেশ ছিল সাবা, ফলে মূলে এতই পরিমাণে ভরা ছিল। তাফসীরের মধ্যে আসছে সাবা অঞ্চলের মানুষেরা মাথায় যদি ঝুড়ি নিয়ে সকালবেলা বের হইতো, বিকেল বেলা বাড়ি ফিরলে ফলে ফলে ঝুড়ি ভরে যাইতো। এত পরিমাণে ফল শুধু গাছের উপর থেকে ঝরে ঝরে পড়তো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রানী বিলকিস বিরাট বড় বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে রওনা, মুসলমান হবে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দ্রুত গতিতে তিনি পার্লামেন্ট অধিবেশন ঘোষণা দিলেন যে তোমরা পার্লামেন্টে আসো। পার্লামেন্টে আসার পরে এক পাশে মানুষ আর এক পাশে জিন। সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কে আছে রানী বিলকিসের সিংহাসনটা আমার রাজ দরবারে এনে দিবা? রানী বিলকিসের সিংহাসন ছিল সুদূর ইয়ামান, ইয়ামান দেশের সাবা অঞ্চলে। এই ইয়ামান কিন্তু কম দূরে না, মাঝখানে বিরাট বড় সৌদি আরব পার হওয়ার পরে ইয়ামান। এই বিরাট ইয়ামানের সাবা থেকে রানী বিলকিসের এই সিংহাসন নিয়ে আসা হবে। কে আনতে পারো? আর রানী বিলকিস খুব বিচক্ষণ মহিলা ছিলেন। তিনি সুন্দর করে প্রাসাদের মতো 7টা দেওয়াল স্তর দিয়ে, 7টা দেওয়ালের স্তর দিয়ে একটা ঘর বানিয়েছিলেন। ওই ঘরের 7টা দরজা দিয়ে সিংহাসন তার ভিতরে রেখে তালা মেরে চলে এসেছিলেন, যাতে কোনো চোরে সিংহাসন নিয়ে নিতে না পারে। সুন্দর করে সাজানো সিংহাসন কে আনতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম জবাব দিলেন, প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছে? জিনদের মধ্যে একজন হাত বাড়াইছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। কোরআন বলতেছে জিনদের মধ্যে যিনি সর্বশক্তিমান ইফরিত জিন, তিনি দাঁড়ায় বলল, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। 7টা দেওয়ালের ভিতর থেকে 7টা লোহার তালা মারা, এর ভিতর থেকে সিংহাসন আমি ইফরিত জিন আপনার সামনে এনে দিতে পারবো। আল্লাহর নবী বলেন, কত সময় লাগবে তোমার বলো? বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। আপনি বসে রইছেন, শুধু দাঁড়াইয়া যাবেন, বসা থেকে দাঁড়াবেন, বসা থেকে দাঁড়াবেন, যত সময় আপনার লাগবে এই সময়ের ভিতরে আমি সিংহাসন এনে আপনার সামনে হাজির করে দেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, ঠিক এমন সময় আসিফ বিন বারকিয়া সিংহাসন নিয়ে আসলেন। সুলাইমান আলাইহিস সালামের সামনে সিংহাসন চলে গেল। তার মানে বোঝা গেল জিনদের থেকে আল্লাহর ওলিদের পাওয়ার আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। সারা পৃথিবীর সমস্ত জিনদের যে ক্ষমতা হুজুর গাউসে পাকের
এক আঙ্গুলের ইশারার ক্ষমতা ছিল তার চাইতে বেশি। কথা কন না কেন, ঠিক কিনা? সারা পৃথিবীর কোটি কোটি জিনেরা হুজুর গাউসে পাকের মুরিদ ছিল, এখনো আছে। কি মনে করতেছেন শুধু আপনারাই গাউসে পাককে ভালোবাসেন? না, লক্ষ লক্ষ জিনেরা হুজুর গাউসে পাককে ভালোবাসে। শুধু মনে করেন আপনারাই নবীকে ভালোবাসেন না, জিনদের ভিতরে এমন আশিক রসুল জিন আছে যারা রসুলের রওজা মুবারকের আশেপাশে থাকে, মদিনাতুল মুনওয়ারায় সব সময় কাটায়, নবীর কদম মুবারকে রওজা মুবারকে বসে বসে থাকে, সালাতু সালাম তারা পড়তে থাকে। বহু জিন আল্লাহর জমিনে এখনো আছে। কিন্তু জিনদের সাথে আল্লাহর প্রেম হয় না। যদি জিনদের সাথে আল্লাহর 100% পিওর জিনেরা আল্লাহর সাথে প্রেম করতে পারত, তাহলে জিনদের মধ্যে একজন শাহজালাল থাকতো, জিনদের ভিতরে গাউসে পাক থাকতো, জিনদের ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি থাকতো, জিনদের ভিতরে বাহাউদ্দিন নাসমান বুখারী থাকতো, জিনদের ভিতরে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি থাকতো, জিনদের ভিতরে বদর শাহ আউলিয়া থাকতো, জিনদের ভিতরে একজন ওই আপনার ইমাম আবু হানিফা থাকতো, জিনদের ভিতরে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল থাকতো, জিনদের ভিতরে একজন ইমাম মালিক থাকতো, জিনদের ভিতরে একজন ইমাম শাফিঈ থাকতো, জিনদের ভিতরে লক্ষ লক্ষ ওলি আল্লাহ থাকতো। কিন্তু জিনদের সঙ্গে জিনেরা আল্লাহর সাথে 100% প্রেম করতে পারে না, কারণ জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে বিদায় এরা উগ্র উগ্র উগ্র, তাদের মেজাজ গরম। আর আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইছে বিদায় আমাদের মেজাজ হলো নরম 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 নরম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মুসলমান, আল্লাহ বডি বানাইয়া মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বডি বানাইলেন, বডির ভিতরে আমার আল্লাহ পাক রূহ ফুকাই দিলেন। এই যে ভিতরে যিনি কথা বললে, আপনাদের সামনে যিনি ওয়াজ করলেন, এই বাহিরের যিনি বডি, এটা একটা কায়া বডি মাত্র, কিন্তু যিনি কথা বললেন তিনার নাম আসল ফরিদি। তিনি ছিলেন রূহের জগতে আল্লাহর কাছে, ওখান থেকে আল্লাহ নির্বাচন করে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাঠাই দিলেন। আমি মায়ের রেহেমের মধ্যে ছিলাম, রেহেমের ভিতরে আমার বডির ভিতরে আল্লাহ পাক রূহ দিয়ে দিলেন। ওই রেহেম থেকে আল্লাহ পাক মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার ভিতরে আনার পরে পৃথিবীর মধ্যে দুনিয়ার আলো দেখে দুনিয়া দিকে ভুলে গেলাম। এই দুনিয়াতে আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি ফরিদি সাহেব, কিন্তু অরিজিনাল ফরিদি ভিতরে। আল্লাহ বলেন ওয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। কাফেররা সে বলল, ও নবী বলে দেন রূহটা কি? ফরিদি সাহেবের যে রূহটা, এটা হলো অরিজিনাল। রূহের জগতে ছিলাম, রেহেমের জগতে মায়ের পেটে আল্লাহ আনলেন, এরপরে দুনিয়াতে আনছে, এরপরে আমাদেরকে আবার কবজ করে কবরে নিয়ে যাবে, কবর থেকে আল্লাহ আবার উঠাবে, কবর থেকে আল্লাহ পাক উঠাবে। ওয়া ইদাল বুউসিরু ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুশিরাত। কবর থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া আমাদেরকে আবার আল্লাহ পাক রূহ দিয়ে দিবেন। আবার আমরা আখিরাতের ময়দানে দৌড়াইতে থাকবো। ছিলাম রূহের জগতে, আসলাম রেহেমের জগতে, এরপরে আসলাম দুনিয়াতে, এরপরে চলে যাব কবরে, তারপরে উঠবো হাসরের ময়দানে, এরপরে জান্নাত জাহান্নাম। তার মানে রূহুর মৃত্যু হয় না, রূহুর স্থানান্তর হয়, রূহুর মরণ হয় না, রূহের স্থানান্তর হয়। এই জন্য দুনিয়া থেকে আমাদেরকে যে রূহটাকে কবজ করা হবে, দেহ থেকে নিয়ে যাওয়া হবে, এটাকে মৃত্যু বলা হয়েছে, মরণ বলা হয়েছে। এটা কি মরণ বলা হয়েছে? আমাদের দেহ থেকে আল্লাহ যে রূহটাকে নিয়ে চলে যাবেন, এটা কি আমার রব আমার আল্লাহ মরণ বলেছেন। কিন্তু রূহটা ছিল রূহের জগতে, আসলাম রেহেমের জগতে, এরপরে দুনিয়ার জগতে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরে নিয়ে যাবে, এরপরে হাসরের ময়দানে আল্লাহ আমারে দাঁড় করাই দিবে। আল্লাহর রাসূলের দরবারে কাফেররা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন রূহ কিসের তৈরি, কোন বস্তু দিয়ে রূহ বানানো হয়েছে, রূহ কি?
আকার কি, আকৃতি কি, প্রকৃতি কি আপনি বলে দিয়ে দেন। আল্লাহ জানাই দিলেন, হুজুর আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর একটা হুকুম মাত্র। আল্লাহর হুকুমে দুনিয়াতে আসি, আল্লাহর হুকুমে আবার চলে যাব, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আমার বান্দারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। গরুরে যখন বাঘে দাবড় দেয় তখন গরু মরণ থেকে পালানোর চেষ্টা করে, তখন গরু মরণ থেকে পালানোর চেষ্টা করে। বাঘেদেরকে যখন হায়নারা দাবড় দেয় তখন বাঘেরাও হায়নার থেকে মরণ থেকে বাঁচার চেষ্টা করে। আবার বাঘেদেরকে যখন মহিষে দাবড় দেয় বাঘু মরণ থেকে বাঁচার চেষ্টা করে। আর মুসলমান, মানুষের শরীরে অসুস্থতা যখন আসে তখন মানুষ বেঁচে থাকার জন্য চেষ্টা করে। হার্ট স্ট্রোক করলে ওপেন হার্ট সার্জারির জন্য মানুষ বেঁচে থাকার চেষ্টা করে। সবাই বেঁচে থাকার চেষ্টা করে। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, তারা মরণ থেকে পালানোর চেষ্টা করে, মরণ থেকে পালানোর চেষ্টা করে, মরণ থেকে পালানোর চেষ্টা করে। আপনি বলে দেন, ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ তার সঙ্গে মোলাকাত করবে, এই মরণ তার সঙ্গে সাক্ষাৎ করবে, এই মরণ তার সঙ্গে মোলাকাত করবে। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। এই মৃত্যু থেকে পালানোর মতো কোনো সুযোগ আমাদের নাই। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কোথায় পালাবেন বলেন? আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ ডাকতে বলে, মানুষ আর জিন, জিনদের হায়াত কিন্তু বিরাট বড় লম্বা। কোন জিনের হায়াত 3000, কোন জিনের হায়াত 4000, কোন জিনের হায়াত 5000, কোন জিনের হায়াত 6000 বছর। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে জিন, আবুল জিন, জিন জাতির পিতার নাম তারান্নুস, জীবনে হায়াত পেয়েছিলেন 60,000 বছর। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানব জিনদের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পায় জিনেরা। আল্লাহ তাদেরকে আগুনের শিখা থেকে বানাইলেন। ওয়া খালাকাল জান্না মিম্মা রিজিম মিন নার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা আমার শক্ত, পছন্দ হলেও ভালো, না হলেও ভালো। কারণ আপনি যা করবেন আপনার সন্তান আপনার জন্য তাই করবে। আপনি যা করবেন আপনার সন্তান আপনার জন্য তাই করবে। আপনি দোয়া করবেন না, অসুবিধা নাই, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। আপনি বাবা মার খেদমত করবেন না, অসুবিধা নাই, আপনার সন্তান আপনার খেদমত করবে না। হাজিরিন, আনোয়ার আবাসিক, জিনদের হায়াত বিরাট বড় লম্বা। আল্লাহ বলেন, এই জিনকে আমি সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। আপনাদেরকে বুঝাই, মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালানোর পরে মোমের উপরে দেখবেন হলুদ হলুদ আগুন, তার উপরে দেখবেন আর একটা আগুন আসে। সে আগুনটা হবে আপনার ওই আকাশি কালার, তার উপরে দেখবেন ধোঁয়া। এই ধোঁয়া থেকে আমার আল্লাহ জিন জাতি তৈরি করলেন। এই জন্য জিনদেরকে দেখা যায় না, তারা ধোঁয়ার মতো উড়ে চলে যায়। দেখা যায় না, দেখা যায় না, তাদেরকে সাধারণত দেখা যায় না। কিন্তু জিনদেরও শরীয়ত আছে,
তাদেরও বাচ্চা কাচ্চা হয়, তাদেরও সন্তান হয়, তাদেরও সংসার আছে, তাদের আইন আছে, তাদের আদালত আছে, তাদের বিচার আছে, তাদের রাজত্ব আছে। জিনেরা আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, তাদের হিসাব নিকাশ আছে, তারা আল্লাহর জিকির ফিকির করে। ভাইবেন না, আপনারাই মাহফিল শুনতেছেন, এই মাহফিলের চারপাশে অসংখ্য জিনেরা আমাদের ওয়াজ শুনে। আমরা সেই মুসলিম। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় তক্তা ছিল, বিরাট বড় তক্তা। তার মানে এরকম একটা তক্তা না, তখ্ত বলা হতো সিংহাসন। সিংহাসনটা শুধু এতটুকু সিংহাসন ছিল না, এই সিংহাসনের ভিতরে এত বড় ছিল, লক্ষ লক্ষ সৈন্য এবং অস্ত্র শস্ত্র নিয়ে, খাবার টাবার নিয়ে সুলাইমান ওই তখ্তদের বলতেন বাতাস উড়াও। ওই লক্ষ লক্ষ সৈন্য নিয়ে, খাবার দাবার, ঘোড়া গাধা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে ওই তখ্তটারে বাতাসে উড়াইয়া যেখানে খুশি সেখানে নামায় দিত। এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের তখ্ত। বিনা তেলে, বিনা মোবাইলে, বিনা ইঞ্জিলে চলতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, সারা পৃথিবীর বাদশা, জিনদেরও বাদশা, মানব জাতির বাদশা, পশু পাখিরও বাদশা। সুবহানাল্লাহ কি পারে যে, আরো জোরে বলেন। ওনারও তো আল্লাহ বাদশাহী দিলেন, আর আমার নবীর আল্লাহ কি দিলেন? ওমা আরসালনাকা, ফরকটা পরে কইতেছি। ওমা আরসালনাকা, আপনাকে রাসূলকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলতেছে, ওমা আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি, ইল্লা, গুরুত্ব দিলেন আল্লাহ। এখানে গ্রামারের একটা ভাষা, ইল্লার পরে যে শব্দগুলি আসবে এই শব্দটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক ইল্লা শব্দ ব্যবহার করেন। ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু মানব জাতি না, জিন জাতি না, পশু পাখি না, পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। শুধু পৃথিবী না, পৃথিবীর আগে আমরা রুহের জগতে ছিলাম। শুধু রুহের জগৎ না, রেহেমের জগৎ, রেহেমের জগৎ না, বারজাখের জগৎ, শুধু বারজাখের জগৎ না, আখিরাতের জগৎ, শুধু আখিরাতের জগৎ না, হাসরের জগৎ না, জান্নাতের জগৎ, শুধু জান্নাতের জগৎ না। মোল্লা আলী কারি মাকফি আল মাউরিদের মধ্যে লেখেন 18,000 আলম আছে আল্লাহর সৃষ্টিতে। যেই আলমে আল্লাহ রব, সেই আলমে নবী রহমত, যেই আলমে আল্লাহ রব, সেই আলমে নবী রহমত। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন ইঞ্চি জায়গা নাই যেখানে আল্লাহ রব না আছে। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে নবী রহমত না আছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, ইয়া মাশারাল জিন্নি, জিনদেরকে আল্লাহ বলেন, এ জিনেরা, ও জিনেরা তোমরা শুনে রাখো, ওয়াল ইনস, মানুষেরা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী, আমাদের 2 জন মা। কারণ ইব্রাহিম আমাদের শুধু নবী না, তিনি আমাদের মিল্লাতের বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আমাদের মিল্লাতের বাবা, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মুসলমান, ইব্রাহিমের ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম মুসলমান, হযরতে আপনার ইসমাইল আলাইহিস সালাম মুসলমান। ইসমাইলের বংশধর অনুযায়ী আল্লাহ দুনিয়াতে একজন নবী পাঠাইলেন, তিনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। এইজন্য আমরা মুসলমান। হযরত ইসহাক আলাইহিস সালাম এবং তার পরিবারের মাধ্যমে আল্লাহ 70,000 নবী পাঠাইলেন, সব নবীরাই মুসলমান।
কার হুকুমে আসছি? চলে যাব কার হুকুমে? থাকার কোনো সুযোগ। এই জন্য দোয়া করার সময় আদম সফিউল্লাহ বলছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলেছি, আত্মার সাথে জুলুম করছি, বডির সাথে। এটা একটা কায়া, একটা ফাউন্ডেশন, শুধুমাত্র একটা প্রকৃতি। ভিতরে যিনি আছেন তিনি অরিজিনাল। এই জন্য কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় চলে যাব, এই চিন্তা, এই ফিকির যদি কোনো বান্দা করে, তাহলে সে ওলি হয়ে কবরে যেতে পারবে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব। একটা কথা সারা জীবনের জন্য মনে রাখবেন, দুনিয়ার যাত্রায় মায়ের পেট থেকে আপনাকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলো। আসার পরে মা আছে, বাবা আছে, চাচা আছে, নানি আছে, দাদি আছে, দাদা আছে, মামা আছে, কতজন আছে আত্মীয় স্বজন। সবাই হাসতে লাগলো আর আপনি কাঁদতে লাগলেন। দুনিয়াতে আমি যখন আসছি তখন সবাই হাসতে লাগলো আর আমি কাঁদতে লাগলাম। দুনিয়ার থেকে এমন ভাবেই চলে যেতে হবে, আমি হাসতে থাকবো, সবাই কাঁদতে থাকবে। আমি পৃথিবীতে যখন আসছি তখন আমি কেঁদেছি, পৃথিবীর মানুষ এসেছে। আর আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমি হাসবো, পৃথিবীর মানুষ কাঁদতে থাকবে। আহা, মানুষ চলে গেল, মানুষ চলে গেল, একজন মানুষ চলে গেল। শুধু মানুষ কাঁদবে না, আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, পৃথিবী কাঁদতে থাকবে, গাছ কাঁদবে, মাছে কাঁদবে, পশু কাঁদবে। আহা, মানুষ চলে গেল। আল্লাহ, তোমার এই দুনিয়া থেকে, আমাদের ভিতর থেকে একজন মানুষ চলে গেল, তোমার একজন মানুষ চলে গেল। আল্লাহ, একজন প্রকৃত মানুষ চলে গেল। এইভাবে কাঁদতে থাকবে, তাহলে আমরা মানুষ হতে পারি। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব। দুনিয়াতে আসার সময় কত সঙ্গী ছিল, কিন্তু যাওয়ার সময় কবর পর্যন্ত, হাত্তা যুরতুল মাকাবির, আপনার কবর পর্যন্ত সঙ্গী পাবেন। এরপরে এক অনন্ত মহাকালের যাত্রা শুরু হবে। খালিদিন ফিহা আবাদা, চিরদিন চিরস্থায়ী এক জীবনের জন্য আপনি রওনা দিলেন। তখন আপনার বন্ধু নাই, বান্ধব নাই, স্ত্রী নাই, সন্তান নাই, প্রিয়জন নাই, কেউ নাই, শুধু আপনি একা। এক মহাযাত্রায় রওনা করে দিলেন, একা। কি নিয়ে যাবেন আপনি? দুইটা জিনিস আপনাকে নিতেই হবে। ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নম্বর ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে নেক আমল। দুইটা জিনিস আপনাকে নিতেই হবে। এর ব্যতিক্রম যাহা কিছু করবেন সব মিথ্যা হবে। কথা অল্প, কিন্তু অনেক কথা বলেছি। বুঝে যেতে হবে আপনাকে শেষ সময়ে কি জিন কি মানুষ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমরা পারো, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর রেজুলেশন যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে তোমরা আসমান ও জমিন বিবৃত ভূ এবং নভমণ্ডলে সপ্তম আসমান, সপ্তম জমিন, আমি আল্লাহর সৃষ্টি ব্যতীত যদি কোথাও যেতে পারো তো চলে যাও। তবে শুনে রাখো, আমি আল্লাহর সালতানাতের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই, কোন রাস্তা। এটাই পৃথিবী। আপনাকে দুইটা জিনিস নিতে হবে। শুধু এতটুকুনি, রাত্রিবেলা ঘুমানোর আগে ফিকির করবেন, আল্লাহ, কবরের জিন্দেগিতে আমি এক মহাকালের যাত্রায় রওনা দিব। কত বড় লম্বা কবর, কত বড় কঠিন হাসর। হাসরের দিনটা কত বড় হবে জানেন? তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। কোরআন বলতেছে, দুনিয়ার 50,000 বছর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। আহা, সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হবে হাসরের মাঠে কোন জনের। সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হবে হাসরের মাঠে মানুষের দিক বিদিক হয়ে পাগলের মতো দৌড়াইতে থাকবে। হাউজে কাউসারের পানি ছাড়া সেই দিন পানি থাকবে না। আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন হাউজে কাউসার যার হাতে থাকবে, তিনি রাহমাতুল লিল আলামিন, এবং আরশে মুআল্লার নিচে তিনি যাকে খুশি তাকে টেনে নিয়ে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এজন্যই আমরা বলি, গোলামি করলে নবীর করে যাও, জীবন দিলে রাসূলের জন্য দিয়ে যাও, আদর্শ মানলে নবীরটা মেনে নাও,
পক্ষ নিলে আল্লাহ রসুলের পক্ষ নাও, দল করলে নবীর দল করে যাও, কাউকে মানলে রসুলকে মেনে যাও, বুঝে তারপরে কবরে যাবে। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদার, তুমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে তারপরে আসো, মুসলিম হয়ে কবরে আসো। মুসলিম তো তাকেই বলে আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি নিজেকে খোদার কুদরতি কদমে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, হায়াত, সালাত, জিন্দেগি, কুরবানি, মউত সবকিছু আল্লাহর জন্য নিজেকে কুরবানি করে, তিনি হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? তিনি মুসলিম, তিনি মুসলিম। উপস্থিতি অনেক ওয়াজ, শেষ সময় আপনাদেরকে ছোট্ট করে বুঝাইলাম। একটা কথা মনে রাখবেন, কঠিন মেহশরের মাঠের দিকে রওনা হব আমরা। কবরের বিরাট বড় জিন্দেগি, হাসরের মাঠের কোটি কোটি বছর, দুনিয়ার কোটি ট্রিলিয়ন বিলিয়ন বছর পার হবে, সামান্য দুনিয়ার একটু হায়াতের সামান্য। আপনি আজকে ক্যালকুলেটর নিয়ে বসে যাবেন, আপনার 60 বছরের জীবন থেকে এই 50,000 বছরটাকে আপনি একটু ভাগ দিয়ে দেখবেন। হাসরের মাঠের একটা দিনের কতটুকুন সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন, ক্যালকুলেটরে বের হয়ে আসবে। তখন আপনি চিন্তা করবেন, হাসরের মাঠের এই সামান্য দিনের জন্য আমি কেন মানুষ ঠকাবো, আমি কেন অন্যায় করব, আমি কেন নামাজ ছেড়ে দিব, আমি কেন রোজা ছেড়ে দিব, আমি কেন সন্তানের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ হব, আমি কেন হালাল হারাম না বেছে সন্তানের জন্য উপার্জন করে আল্লাহর দরবারে আসামি হতে যাব, আমি কেন স্ত্রীর সুখের জন্য হালাল হারাম না বেছে আল্লাহর দরবারে আসামি হতে যাব, আমি কেন রসুল করিমের সুন্নাহ না মেনে রসুলকে অসন্তুষ্ট করে কবরে যাব। কে আমাকে দেখতে যাবে? না সন্তান, না নাতি, না পুতি, না প্রতিবেশী, না বন্ধু, সবাই কালে কালে সময়ে সময়ে আপনাকে আর আমাকে ভুলে চলে যাবে, কিন্তু একজন ব্যক্তি আপনাকে ভুলবে না, তিনি রাহমাতুল লিল আলামিন। গোলামি করলে ওই নবীর গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলে ঠিক না ঠিক? এত সহজ করে আপনাদেরকে বুঝাইলাম। আল্লাহ আমাদের প্রত্যেকেরই দিল কথাগুলি দিলের ভিতরে গেঁথে রাখার শ্রোতা বক্তা সবাইকে তৌফিক দিক। সকলে বলে না আমিন। তাহলে সন্তুষ্ট করে যাব আল্লাহ এবং তার রাসূল। অত্যন্ত কোটি কোটি মানুষের প্রাণ সংহার হয়েছে, বহু মানুষের প্রাণ হরণ হয়েছে। জিজ্ঞেস করবেন, যিনি প্রাণ কেড়ে নিয়ে গেলেন তারা কি আজ পর্যন্ত দেখছো? তোরা জবাব দিবেন না, তারা তো আজ পর্যন্ত দেখলাম না। তো যিনি প্রাণ নিলেন তাকে তুমি দেখলা না, তো যিনি প্রাণ নেনেওয়ালাকে সৃষ্টি করলেন তাকে কি করে দেখতে চাও? কথা কি খারাপ বলছি? যিনি প্রাণ নিলেন তার নাম কি? মালাকুল। তিনি একজন ফেরেশতা। তো ফেরেশতা কার সৃষ্টি? তো যিনি প্রাণ নিলেন আগে পর্যন্ত তাকে দেখা গেল না, কিন্তু তিনি কোটি কোটি মানুষের প্রাণ নিয়ে গেছেন। শুধু মানুষের না, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন না করবে। বাড়ির কুকুর, বিড়াল, ছাগল, মানুষ ব্যতীত সৃষ্টিতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। মানুষ ব্যতীত পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, এখান থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নেই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব মারা গেলেন। তিনি একজন বংশীয়
সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল। আল্লাহ সব বান্দাকে ক্ষমা করুক, আমরা দোয়া করি। যতদিন অর্থমন্ত্রী ছিলেন দুনিয়ার মানুষ তার পিছে পিছে ঘুরঘুর করে ঘুরে বেড়াইছে দান দান। তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন হসপিটালে, কিছু লোক প্রথম যায়, পরে দীর্ঘদিন অসুস্থ, এরপরে আর লোক যায় না। তিনি যখন মারা গেলেন এখন আর কবরে তাকে কেউ দেখতেও যায় না। কি কথা কন না কেন? ঠিক অবস্থা আমাদেরও তাই হবে। মনোযোগ দেন। আপনার বাবার নাম জিজ্ঞেস করলে বলে দিবেন, দাদার নাম জিজ্ঞেস করলে বলে দিবেন। যদি জিজ্ঞেস করি দাদার বাপের নাম কি, বলবেন তাকে দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। তার অর্থ হচ্ছে আপনার পরে আপনার ছেলে আপনার নাম মনে রাখবে, তারপরে আপনার নাতি কোন রকম মনে রাখবে, তারপরে আপনার পুতি এসে আপনার কবরের পাশেও যাবে। কথা ঠিক কিনা? এটাই বাস্তবতা। আমরা জানি আমাদের জীবনের বাস্তবতা এটাই ঠিক, তারপরে অন্যের জমি মেরে খাওয়ার জন্য আমরা খুব চেষ্টা করি। আজকে ঠিক বললেন কেন? জোরে ঠিক বলেন। আমরা জানি আগামী দিন কবরে চলে যাব, তারপরে অন্যের হক মেরে দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছি। দোকানদার কাস্টমার ঠকানোর ধান্দা থাকে, কাস্টমার দোকানদার ঠকানোর চেষ্টা করে। খুব এই চিন্তা মানুষের মগজে এখন নতুন চিন্তা ঢুকছে। নতুন চিন্তা হলো কে কারে মাইরিয়া অবৈধ হারাম উপার্জনে কত টাকার মালিক হওয়া যায়, কে কত দ্রুত গতিতে ধনী হবে, কত টাকার মালিক হবে, এটার জন্য হালাল হারাম না বাইসেই পাগল হয়ে গেছে। কিন্তু সেও জানে আগামী দিন ঘরটা মাটির নিচেই হবে। শোনেন, মানুষ মৃত্যুটাকে ভুলে যায়, কিন্তু মৃত্যু মানুষকে ভুলে না। আল্লাহর কোরআন বলতেছে, একসাথে গেলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্নাল الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। আল্লাহ একজনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন, জিন এবং মানুষ। সেই নবীর নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধু মানুষের বাদশা না, জিন জাতির বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে প্রায় 700 মন্ত্রী ছিল, 350 মানুষ মন্ত্রী, 350 জিন মন্ত্রী। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ না দিয়েছিলেন। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। যে আধুনিক বিজ্ঞানের সম্ভব হয় নাই। আমার দিকে তাকান, দিল্লি শাহে জামে মসজিদের মতো আজ পর্যন্ত কোন মসজিদ বানাইতে পারছে কি? এত আধুনিকতা, এত বিজ্ঞান, এত জ্ঞান, তো দিল্লির মসজিদের মতো মসজিদ বানাইতে পারে নাই, আজও পর্যন্ত পারে। এত জ্ঞান মেধা পারলো না, কারণটা কি? তার মানে বোঝা গেল জ্ঞান মেধা আগের যুগের মানুষের বেশি ছিল, বেশি ছিল। হযরত সুলাইমান বলে বেশি ছিল কেমন? আরেকটু বলি,
বাংলাদেশের এখন বয়স কত? স্বাধীনতার পর থেকে বয়স কত? 53, 50 আপ। আচ্ছা, 50 বছর বয়স ধরলাম। এই 50 বছর আগে কবি কাজী নজরুল ইসলাম কবিতা লিখে গেছে। 50 বছরের ভিতরে কাজী নজরুল ইসলামের মতো এরকম একটা মেধাবী কবি আজ পর্যন্ত কোনো মা জন্ম দিতে পারে নাই। আসতে বলেন কেন? জোরে বলেন। না কলকাতা, না আসাম, না ত্রিপুরা, না বাংলা, না উড়িষ্যা, না বিহারে কোন মা আজ পর্যন্ত কবি কাজী নজরুলের মতো একটা কবি জন্ম দিতে পারে নাই। অথচ কবি কাজী নজরুল আন্ডার মেট্রিক। আমরা একটু মানে পড়াশোনা করলে বিরাট একটু একটু ভাগটা দিলে বিরাট বড় ভাবে থেকে বিরাট বুঝি চিনে ফেলছি একবারে। সাতা লেতা খাতা। কবি কাজী নজরুল আন্ডার মেট্রিক, কিন্তু আমার রসুলের শানে, আল্লাহর শানে নাতে রসুল নাতিক হামদে বাড়ি তালা লিখে লিখে বাংলা ভাষাকে সমৃদ্ধ করে গেলেন তিনি। ওনার অনেক কবিতা হারিয়ে গেছে, আবার অনেকে ওনার অনেক গ্রন্থ প্রবন্ধ চুরি করেও নিয়ে গেছে। ওনার গ্রন্থ প্রবন্ধ চুরি করে অনেকে কবি হয়ে গেছে। গরিব ছিল, বিক্রি করে দিছে টাকার অভাবে। এরকম ওনার ঘটনা আসছে জীবনে। কাজী নজরুল মেধা, জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আসে। পড়ালেখা কইরে যদি কেউ মানুষ হইতো, তাহলে আমার দেশের বিসিএস পাস করা ছেলে ঘুষ খায় না। কে আসতে বলেন কেন? জোরে বলেন। পড়ালেখা করে যদি মানুষ ঠিক মতো মানুষই হইতো, তাহলে আমার দেশের অনেক লেখাপড়া করেন হলো অফিসাররা গরিব মানুষের রক্ত চুষে খেত না, মালে ভেজাল দিত না। এই যে মুক্তিযুদ্ধরা যুদ্ধ করছে মালে ভেজাল দেওয়ার জন্য না, মানুষ ঠকানোর জন্য না, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কথা কন না কেন? এগুলো আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে। কি লেখাপড়া হচ্ছে আমার দেশে? কয়দিন সপ্তম শ্রেণীতে কি একটা লেখছে, এই আমি মোবাইলে দেখাই, শরীফার গল্প। পুরে গল্প। সপ্তম শ্রেণীর একটা ছেলেরে শরীফার গল্প শোনাই তোর কি জন্য বলেন তো? ও শরীফা হিজলা ফিজলা এগুলি কি বুঝে? সপ্তম শ্রেণী, এই অষ্টম নবম দশম পর্যন্ত ছেলেদেরকে নৈতিকতা শিখাইতে হবে, নীতিকতা শিখাইতে হবে। হুজুর আসছে না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল। না আপনারা কি জিমে গেলেন নাকি? না এটা না, এটা ইসান রং চালাকি চিনি ছাড়া, ডায়াবেটিস না, কিন্তু চিনি ছাড়া খাই। আমি চিনির উপরে খেপছি, যা করে খোদা খাইতাম না চিনি। যা হ্যাঁ, খালি দাম মাঝে মধ্যে দাম বাড়াই দেয়, ডিমের দাম। আচ্ছা, ডিমের দাম বাড়ে কে? মুরগা কি হরতাল ডাক দিছে যে আমরা ডিম পারবো না, তোরা কিনে খা, মাইরে ডিম পাইরে খা? মুরগাই তো হরতাল ডাক দিছে না। আগের রাতে যেই মুরগা ডিম পারছে, আজকের রাতে সেই মুরগা ডিম পারবে। 19-20 হতে পারে, 100 মুরগার ভিতরে হয়তো 2টা ডিম পারে নাই বা 3টে মুরগি ডিম পারে নাই, কিন্তু ডিমের দাম বাড়লো কে? এই সিন্ডিকেটওয়ালারা, আমার দেশের এই শিক্ষিত মানুষগুলি, কিছু শিক্ষিত মানুষ এইগুলি করে করিয়া, আর এদের সাথে বড় বড় কিছু অফিসারও সংযুক্ত আছে, যারা ঘুষ খাইয়া এই আমার দেশের গরিব মানুষের রক্ত যারা চুষে খায়। আল্লাহ আপনারা কি দিয়ে বানাইছে? মাটি মাটি মাটি, আমাদের সূচনা মাটি। মিনা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সর্বপ্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম। আদমের নসল মিম্মা ইম্মাহিদ, ধাবমান পানি, যেটাকে নুতফা বলা হয়। এর ভিতরে থেকে শুক্রাণু, ডিম্বাণু মায়ের বক্ষ থেকে বের হয়, বাবার পৃষ্ঠদেশ থেকে আসে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের প্রথম নুতফা, এখান থেকে আল্লাহ পাক নসল সৃষ্টি করলেন, বংশ ধারা প্রবাহিত করতে লাগলেন। কোরআন বলতেছে খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন মানুষ, একজন পুরুষ, একজন নারী দিয়ে জগৎকে সাজিয়েছি। মানবের বংশ বিস্তার করেছি, এক পুরুষ আর একজন নারী। এই পুরুষের নাম আদম, নারীর নাম মা হাওয়া। একসাথে জোরে বলা যাবে না, মারহাবা। বলে আমাদের সৃষ্টির মূল আসল হচ্ছে মাটি, কিন্তু মাটির সাথে আরো 3টে বস্তু আছে। 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে বাতাস।
শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, বাতাস ঢুকতেছে বের হচ্ছে, এটা যদি বন্ধ হয় তো মানুষ শেষ। শরীরের তাপমাত্রা, সারা পৃথিবীতে ঠান্ডা কিন্তু আপনার শরীর গরম। বাংলাদেশে যদি অনেক ঠান্ডা পড়ে আপনার শরীর গরম। এই গরম আপনার শরীর যিনি গরম করে রাখছে ও মালিকের নাম কি? আসতে হয়ে গেল না, জোরে বলতে হবে, মালিকের নাম কি? এই আপনার এটা শোয়া যাবে না, ঠান্ডা হয়ে গেল, এটা ঠান্ডা হয়ে গেল, এটা ঠান্ডা হয়ে গেল, মাটি ঠান্ডা হয়ে গেল, বাতাস ঠান্ডা হয়ে গেল, পানি ঠান্ডা হয়ে গেল, কিন্তু আপনার শরীর থেকে গরম রাখতেছে কি? অদৃশ্য শক্তি আপনাকে দিল কি? অদৃশ্য ভাবে আপনার শরীরটাকে গরম রাখতেছে, রক্তটাকে গরম রাখতেছে। এই আগুনটা তিনি তৈরি করলেন, তিনি আল্লাহ। আগুন, পানি, মাটি, বাতাস, চারটে বস্তু দিয়ে আল্লাহ পাক এই বডিটাকে আপনার সৃষ্টি করেছে। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া।